আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতু আলাম নাশরাহ আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতু আলাম নাশরাহ ছোট একটি সূরা, মাত্র 8টি আয়াত। এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি, আর নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সূরা, কিরাত, দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহিহ শুদ্ধ করে পড়তে হবে, অন্যথায় নামাজ হবে না। তো আপনারা যদি এই নামাজের ছোট ছোট সূরাগুলি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে শিখে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতু আলাম নাশরাহ মাক্কিয়াহ। সূরা আলাম নাশরাহ মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ হয়ে যাবে। হামজাহ জবর আ, লাম মিম জবর লাম, আলাম। এখানে আলিফ আছে, আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে, কারণ আলিফে হরকত থাকলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয়। হামজাহ জবর আ, লাম মিম জবর লাম, আলাম। নুন শিন জবর নাশ, আলাম নাশ। র হা জবর রহ, আলাম নাশ রহ। লাম জবর লা, কাফ জবর কা, লাকা। আলাম নাশরাহ লাকা। সদ দাল জবর সদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। সদে র জবর র, কাফ জবর কা, সদে রকা। কাফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। তো এই কাফের উপরে জজম ব্যবহার করব। জজম ব্যবহার করলে আমরা এখানে এইভাবে ওয়াকফ করব। দেখুন, সদে রক, র কাফ জবর রক, এই র জজমওয়ালা কাফকে ধরবে। صدرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك. واو زبر واو زبر واو. ضاد عين زبر ضاع، نون ألف زبر نا، ووضعنا আইন নুন জবর আং, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আং কাফ জবর কা, আং কা। ওয়াও জা জের উইজ, র জবর র, কাফ জবর কা, উইজ রকা। কাফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। উইজ রক। ওয়া ওয়াদা'না আনকা উইজরাক الذي أنقض ظهرك। হামজা লাম জবর আল, এই আলিফের উপরে জবর দিয়ে তাসদিদওয়ালা লামকে ধরবো। তো এই আলিফকে হামজা বলে উচ্চারণ করব। হামজা লাম জবর আল, লাম জবর লা, জালিয়া জের জি। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজার মধ্যে মুনফাসিল 3 আলিফ টেনে পড়িতে হয়। তো আমরা এই জি, এই জালকে 3 আলিফ টেনে পড়বো। আল্লাযী, হামজা নুন জবর আং, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ কফ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আং কফ জবর ক, দ জবর দ, আং কদ। আল্লাযী আনকাদ। য হা জবর যহ, র জবর র, যহ র, কাফ জবর কা, যহ রকা। কাফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। তো এই কাফকে আমরা এখানে এইভাবে থামবো। যহ রক। আল্লাযী আনকাদ যহরক
ورفعنا لك ذكرك واو زبر و را زبر را ور فاعين زبر فاع ورفع نون ألف زبر نا ورفعنا لم زبر لا كاف زبر ك لك ورفعنا لك ذال كاف زر ذيك را زبر را كاف زبر ك ذيك راك كاف के वक्फर ক্ষেত্রে সাকিন করে ফেলবো ذكرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا فزبر فا همزة نون زر إن ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো আমরা এই হামজা তাসদীদওয়ালা নুনের সাথে গুন্নার সহিত পড়ব। ফাইন নুন জবর না ফাইন্না মিম জবর মা আইন লাম জবর আল মা আল আইন সিন পেশ উস রা জির রি উসরি মা আল উসরি فإن مع العسر ইয়াসিন পেশ ইউস র আলিফ দুই জবর রন ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে মধ্যে ইওয়াজ এক আলিফ টানিয়া পড়িতে হয়। র আলিফ জবর র এই দুই জবর থেকে এক জবর সরিয়ে ফেলবো ইউস র فإن مع العسر يسرا إن مع العسر يسرا হামজা নুন জের ইন ওয়াজিব গুন্নাহ আমরা নাকের বাসি থেকে এই হামজা তাসদীদওয়ালা নুনের সাথে গুন্নার সহিত পড়ব। ইন নুন জবর না ইন্না মিম জবর মা আইন লাম জবর আল মা আল আইন সিন পেশ উস রা জির রি মা আল উসরি ইয়াসিন পেশ ইউস র আলিফ জবর র মধ্যে ইওয়াজ এক আলিফ টেনে পড়ব ইউস র إن مع العسر يسرا فإذا فرغت فانصب فزبر فا همزة زر إي فإي ذال ألف زبر ذا فإذا فزبر فا را غين زبر راغ فراغ تا زبر تا فراغت فإذا فرغت فنون زبر فان ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ সদ আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব ফান صاد با زبر صاب فان صاب فإذا فرغت فانصب وإلى ربك فارغب واو زبر و হামজা জের ই ওয়া ই লাম খারা জবর লা লামের উপরে খারা জবর আছে এই কারণে এই লামকে এক আলিফ টেনে পড়ব ওয়া ইলা রবা জবর রব বা জের বি রব্বি কাফ জবর কা রব্বিকা ওয়া ইলা রব্বিকা ফার জবর ফার গাইন বা জবর গাবে ফারগাবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব এই বা ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো ফারগাবে ওয়া ইলা রাব্বিকা ফারগাবে। তো প্রিয় দর্শক আমি এখন এই নামাজের ছোট সূরাটি সূরাতু আলাম নাশরাহ আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বানান সহকারে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে আপনারা একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا
فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم